সরস্বতী পুজো। আসো মা, এই যে আমাদের মহারানী। তো ডোনাকে দিয়ে আসলাম স্কুলে, ও যেটা সবে অ্যাডমিট হয়েছে। আর আপনাদের কাছে এই ব্লগটা জানি হঠাৎ করে একটু অন্যরকম লাগছে। তো আমি এখন চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো কবে এসেছি কি, মাঝখানে বেশ কয়েকটা দিন কেটে গেছে, বেশ কিছু ব্লগ আছে আপনাদের জন্য, আর সেগুলোকে পরে শেয়ার করবো। ঘরের অবস্থা দেখুন, মানে ডোনাকে রেডি করেছি, তাড়াহুড়ো করে চুড়ি বের করেছি, এটা ওটা সাজিয়ে দিলাম আর কি। আর ড্রয়ার সব খোলা, এই যে এখানে সব এলোমেলো অবস্থা, আর এই দিকের অবস্থা তো আরও খারাপ। তা আপনাদের মনে প্রশ্ন, ইনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন, তাই না? তো উড়ে এসে জুড়ে বসেনি, আসলে ওর এসছে সেই দিনের ব্লগও সব কিছু মানে আছে। তো আমি অবশ্যই আপনাদের সঙ্গে ওগুলো শেয়ার করবো পরে পরে। তো পরে বলতে গেলে আসার পর থেকে ও এসছে, কোথাও না কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া এসব চলছে। আর সঙ্গে হচ্ছে বেশি সমস্যা মানে যেটা নিয়ে শরীর অসুস্থ আমার, ডোনার তো কদিন মানে ওখানে যে পরিমাণে বিয়ে এটা ওটা কাটিয়ে এসেছি। ডোনার তো ভীষণ ঠান্ডা লেগে গেছে। ডোনার 2 দিন ডক্টর দেখিয়ে আসলাম, 2 বার পুরো বোতল ওষুধ খেয়ে, মানে রাত্রিবেলায় বমি, এই যে এক্ষুনি কেসে বমি করে গেছে। তো ওরও ঠিক হচ্ছে না, আর আমারও ভীষণ গলার কথা শুনে যাই না, মনে হচ্ছে কিনা গলা ব্যথা প্রচণ্ড। দেখে গেছে 9টা টাইম ছিল স্কুলে। তো ওই স্কুলটাই সবে অ্যাডমিট হয়েছে, আজ নিয়ে 3 দিন। তো সেই ভিডিওটাও আসবে। ও এসছে, স্কুলে অ্যাডমিট করেছি। তারপরে এখানে মানে এত ঠান্ডা অসুস্থ শরীর, তাও আমরা কোথাও মানে বাদ দিচ্ছি না, মানে কোনো জায়গায় কিছু হচ্ছে আমরা সেখানেই দৌড়ছি আর কি, সেরকম ব্যাপার। ওই জন্য আমাদের ঠান্ডা আরও সারছে না। তো পরপর ব্লগগুলো আসবে, একটু টাইম লাগবে। আরও এমনিতেই পরশুদিন আবার চলে যাচ্ছে, মানে একটা কাজের জন্য। এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী পুজো, যেটা আমাদের বাড়িতে হচ্ছে, যেখানটায় দাদার বিয়ের প্যান্ডেল হয়েছিল ঠিক ওই জায়গাটা করে হচ্ছে। আমার ভীষণ মনটা খারাপ করছে ওখানকার জন্য। আর এখানে ভিডিও কল করেছিল মা, আমাদের ওখানে সরস্বতী পুজো হচ্ছে। আমার সত্যি ভীষণ মিস করছি, কিন্তু ও এসছে, আমি চলে এসেছি। আমি এসেছি বেশ কয়েকদিনই হয়েছে, আর ওই এসছে, আর আমি তার ওখানে যেতে পারি না। আর ও যেহেতু পরশুদিন বেরিয়ে যাবে, আর এখান থেকে এত দূর যাওয়া আসাও মানে ভীষণ মুশকিল। এই জন্য, আর ঠান্ডাও লেগে আছে, যাওয়া আসা মানেই ঠান্ডা লাগবে। আবার কালকেই ছিল আমার একটা বন্ধুর রিসেপশন ছিল। আমি লেট হয়ে গেছে আর কি বানাবো, তো বলছে ম্যাগি বানিয়ে ফেলো। কালকে ক্যান্টিন গেছিলো, ওখান থেকে আর কি নিয়ে এসছে অনেক ম্যাগি। তো একটু ম্যাগি বানিয়ে ফেলি। দেওয়া ধরেছে, তো ওখানে স্কুলে গিয়ে দেখেছে অনেকে টিফিনে ম্যাগি খাচ্ছে। আমি তো জানছি ও নিজের টিফিনের আগে অন্যের টিফিন খাওয়া দেখবে। ভাজি বানানো হবে বলে এই লাউটা নিয়ে এসছে বাবা, কিন্তু উনি তো মানায় করে দিচ্ছেন যে এখন কোনো তেলের কোনো কিছু খাবেন না। তো এই কারণে এটা দিয়ে আজকে সবজি বানিয়ে দেবো। কি ভারী হবে। এখানে পেঁপে দিয়ে 2 মিনিটে তো হলো না, তবে 5-10 মিনিটে হয় না, তাই না? এখন 11টা বেজে গেছে, আর আমি যাচ্ছি এখন ডোনাকে নিয়ে আসতে। ওকে না খাইয়ে পাঠিয়েছি, তো আমার ভীষণ মানে লাগছে। আমি টাইমে হয়ে যাবে, তো দেখি যাই, গিয়ে ওবার রেগে যাবে, মানে খিদে থাকবে না, খুব তাড়াতাড়ি রাগ হয়ে যায়। 15 মিনিট মতো পরে আবার ওকে আনতে যেতে হবে, মানে ঠাকুরমশাই আসতে লেট করেছিল, তো বলে এখনো এই সবে পুজোটা শেষ হয়েছে। তো এই জন্য আমি চলে আসলাম, আরতি হচ্ছিলো, আমি দেখলাম একটুখানি চলে আসলাম, আবার একটু পরে আমি যাবো। আজকে কাঁদনি তো? আজকে কাঁদনি তো? পাপা আসছে বললো যে আমরা ঠাকুর দেখতে যাবো, দিয়ে আসো। তোমাকে দেখতে হয়, কোকো চলে এসছে নিচে। দুষ্টু বুড়ি নিচে চলে গেছে, ডোনাকে দেখতে পারিনি, দিয়ে চলো চলো আসো। ওকে ছেড়ে দেবো, ও ছেড়ে দিয়ে চলে আসবে। ওকে আমি ভেবেছিলাম যে স্কুল থেকে প্রসাদ দেবে হয়তো, বা যদি বা না দেয় তাহলে এমনিতে আমি ঠাকুর বাড়িতে আর কি পুজো করেছি, সেই পুজো প্রসাদ খেয়ে আমি খাবো আর কি। আমি খাইনি, ওকেও খাওয়াইনি, আমার খুব খারাপ লাগছিল। ও না খেয়ে আছে এতক্ষণ, অনেক টাইম হয়ে গেছে, এখন প্রায় 11টা 20 বাজে। ও ডোনাকে দেখতে পাচ্ছেন না বাড়িতে, ভালো লাগছে না গো। হ্যাঁ, তুমি স্কুল নিয়ে চলে যাবে ওকে বাড়ি করে। এই সরস্বতী ঠাকুরকে বা এমনি বাড়ির পুজো দেওয়ার পরে আর প্রসাদটাকেও তোলা হয়নি। আজ যে পরিমাণ তাড়াহুড়ো চলছে। তো ডোনাকে তো খুব একটা ম্যাগি মানে দিন না বললেই চলে, তো যেদিন বানায় সেদিনও দেখে ভীষণ আনন্দ হয়। ভালো লাগবে খেতে? ভালো লাগবে তোমার? ওর না এটা ডোনার। ছাদে গাছে এসে না তোর পেটের উপর দুম করে পা দিয়ে দেবে, নাচতে আসবে, একদম দৌড়তে আসবে এক্ষুনি। দাঁড়া, ও দোকান থেকে ভালো হয়েছে, উঠে যা, ঘুমাস না ওখানে। রান্না করছে ডিনার মজা দেখেন কি করবে, দেখেন 4-5টা কিরকম ঘুরবে দেখেন। এই যে আমি এবার পাটা নড়াবো, এদিক থেকে ওদিক করবো, ওর পেটের উপরে পাটা পড়বে, সমান এখানে ঘুর করে দিয়ে যাবে। তো দুজনেরই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি যাচ্ছিলাম তাই আছে,
আমার আর করে শাড়িটারই ভাবলাম পরবো, শাড়ি বের করেছিলাম, আমার আর ইচ্ছা নেই ওই শাড়ি পরে, আর ভালো লাগছে না। বাইকে বসে শাড়ি পরে যেতে ভীষণ মানে অস্বস্তি ভয় লাগে, তো এই কারণে আশপাশগুলো দেখে আসবো। তোমার ভয় লাগে? আর ঘুম পাচ্ছে এত, কালকে রাত্রিবেলা অনেক রাত জাগা হয়েছে এডিটের জন্য, মানে ভিডিওগুলো সেই বিয়ের পর থেকে লেট হচ্ছে, মানে আইব্রোবাদ কেটে 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 ভিডিওগুলো দিচ্ছি, আর আমার এডিটের না ভীষণ সমস্যা হয়, আমি তাড়াতাড়ি এডিট করতে পারি না কোথায়, তো এই কারণে আমার লেট হয়ে যায়। কালকে রাত জাগা হয়েছে, প্রায় 2টোর দিকে শুয়েছি, তারপরেও গলা কাশি গলা ব্যথা এইসব নিয়ে ঘুমও হচ্ছে না ঠিকঠাক ভাবে। তো চলুন যাই ঘুরে আসি। কে দিয়েছিল এটা? কে দিয়েছিল? আমি এসব যাবোই না, আমি ঠাকুর দেখতে, আমি ঠাকুর দেখতে যাবো না। কে দিয়েছিল এটা? আমি দিয়েছিলাম, এটা কে বুনে দিয়েছিল? আমি কষ্ট করে হাতে বুনে দিয়েছি, কি বুঝিস সুমনে দিয়ে দিয়েছিল। তো প্রথমে যাই আমাদের পাড়ার রাধা গোবিন্দ মন্দিরে। ওখানে রাধা গোবিন্দের মন্দিরের বাইরে এখানে ছোট্ট করে একটা মন্দির মতো করেছিল, সেখানে ছিল মা। এরপরে যাই পাড়ার একটা স্কুলে, তো সেই স্কুলে গিয়ে ও ডোনা তো মানে ঠাকুর কি দেখবে, প্রথমে তো দেখে নিচ্ছে কুকুরের বাচ্চা পেয়ে ও আর ঠাকুর তলা দিয়ে যাচ্ছিল না। তারপরে ওকে আবার বুঝিয়ে বললাম চলো পরে আবার দেখবে কুকুরের বাচ্চাগুলো। বলছে আমি নিয়ে যাবো, যে বেশ বাড়িতে নিয়ে যাবো ব্যাগে করে। তো বলে বেশ চলো আগে দেখে আসি তারপরে নিয়ে যাবো, যে বেশ নিয়ে যাবো। ওখানে বুঝিয়ে ওখান থেকে নিয়ে গেলাম, তারপরে গিয়ে ঠাকুরের কাছে ফটো তুলেছি। কিন্তু সেই ফটোতে কী হয়েছে, আমি পরে দেখছি ফটোটা যে আমি আর প্যান্ডেল কোনটা সেটা তো দুটোই বোঝা যাচ্ছে না, কারণ আমার জামার কালারের সঙ্গে ঠাকুরের প্যান্ডেলটা সেম। এগুলো কোন দিকে গো? এগুলো পুরো গ্রামের মধ্যে লাগছে দেখতে এখানটা। কোথায়? এটা মানে আনন্দনগর হয়ে এটা সে ইয়ে নাকি, এটা ওই যে মারা গেলে ইয়ে করে ওটা না, এটা এই যে কি আচ্ছা খ্রিস্টানদের না, এইদিকে চার্চটার জন্য তুমি বলো নাকি? আচ্ছা এই এটা হচ্ছে আমার বর মশাইয়ের স্কুল। তো এখানে আসার পর আমি বলছি যে চলো ওখান থেকে ঘুরে আসি। ও প্রথমেই বলেছিল যে আজকে যাবো আমাদের স্কুলে, ঠাকুর হচ্ছে ওখানে পুজো দেখে আর ঠাকুরটা দেখে আসবো আর কি, আর একটু স্কুল থেকে ঘুরে আসবো, যদি কারোর সঙ্গে দেখা হয়। আমি বলছি দেখো আশেপাশে কেউ চেনা জানা আছে কিনা। তো বলছে এত বছর হয়ে গেছে কাউকে কি পাই, তবে হ্যাঁ একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, কথা হয়েছে, ভালো লাগে এটা আর কি। আমাদেরও লাগে, মানে আমাদের স্কুল টাইমে কোনো বন্ধুর সঙ্গে বা আমাদের স্কুল গেলে আমাদেরও ভালো লাগে। আমি কেমন বললাম চলো তোমাদের স্কুলটা থেকে আগে ঘুরে আসি, ওর ভালো লাগবে অনেকটা। আর এরপরে ভিতরে গিয়ে দেখলাম খুবই সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, এক সাইডটা বেশ কাপড়ের ওপরে সেটাই কালার করে, তার উপরে ডিজাইন করেছিল হাতে করে আলপনা দিয়ে, আর এক সাইডের দেওয়ালটা ছিল পুরোটাই ঘুড়ির উপরে নিজে নিজে সব ড্রয়িং করেছে। চলো এই ওই প্যাকেট ওই জন্য রেখে দিয়েছো তুমি? ও মুছে রেখে দিয়েছে নাকি ওই তাহলে? তাই ভাবছি প্যাকেটটা ওখানে কে রাখলো। বিয়ের বাড়িতে ঢুকে পড়ছিলাম ঠাকুর দেখতে গিয়ে। थोड़ा खेलने दो और चला जाएगा, थोड़ा रुको उसको नहीं है ফল বের করে খেলা করে বাড়ি যাবে না, আর এগুলো মনে হয় দিদি নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নিয়ে যেতেই পারছে না, ওকে যাবে না। पानी नहीं है। डोना गुड गर्ल पापा बैड बॉय ना। কে পচা কে ভালো কে পচা লাগবে না তো, হবে ওখানে নেম পড়ো গাড়িটা ওখানে ভরাবে ওকে। ও বলতে চাইছে মানে গাড়িটা চেপে থাকবে, তুমি ভরে দেবে গাড়িটা একবারে। হ্যাঁ উনি নামবেন না মহারানি। এই বাবা ওকে নিয়ে যাচ্ছে কিভাবে দেখো, দুইজন মিলে লেগে যাবে হাতে। দেবো ওই এবার কি যে প্যাকেটটা ওই রেখেছে নাকি হাতে, জামা কাপড় নোংরা হচ্ছে না, এটা কোনো ভরে রাখে না। আমি তাই দেখছি ওখানে প্যাকেটটা কে ভরে রেখেছে। সারাদিন থাকবে কে বদমাশি করছিস? তুই তো করছিস না, পারলে গেট লাগিয়ে দেবো। দেখ তুই যদি না আসিস না বলাই ভালো ছিল। তোমার জন্য আমি কত কষ্ট করে প্রথম যখন আমি সেলাইও করতে জানতাম না, তখন আমি এই জামাটার জন্য আমি বুনেছিলাম। আর আজকে সত্যি আর কি বলো না তুমি। আর হ্যাঁ আচ্ছা আমি যখন করেছিলাম ভিডিও, আমি তখন ভিডিও বানিয়ে রেখেছিলাম। আর কি না यार, আমি এটা ভাবলাম কত কষ্ট করে, এই যে তাও অত ভালো করে তখন জানতাম না। খাটটা ভেঙে দে বদমাশি না ডোনা। এই গাদাটা নিয়ে আসা হবে না, রাত্রিবেলায় গুড় গুড়ে বিছানাতে হিসু করে দিয়েছিল। বড় মেয়ে গান্দা মেয়ে
বিছানাতে টয়লেট করে দেয়, এত বড় মেয়ে মুখে পটস পটস চলে সারাদিন ঠিক আছে, আর বিছানায় শিশু করে দেয়। ওই ওরে বাপরে, ওদের সব খুলে যাচ্ছে, এই কারণে আর কি ওটা রোদে দেওয়া হয়েছে। সব এইখানে ফেলা এক জায়গায় সাইডে রাখা ছিল, ডোনা এগুলোর ওপরে শুয়ে ঠেসে লাফিয়ে টাপিয়ে খিচুড়ি পাকিয়ে দিয়ে চলে গেছে। ঠিক আছে, ওর তাহলে চলো ভাত কেন, চলো রাত্রিবেলা আবার ঠাকুর দেখতে খাবি না তো, রাত্রিবেলা ঠাকুর দেখতে যাবো, তা তোমার যাওয়া হবে না। বেশ ঠিক আছে, শুনলে ডোনা যাবো না বলছিল ঠাকুর দেখতে, আমি তুমি চলে যাবো বাইকে করে। দাদাই বলছিল দাদাইকে নিয়ে যেতে, দাদাইকে নিয়ে যাইনি, এখন দাদাইকে নিয়ে যাবো। দাদাই বলছিল যাবো, ডোনা আমরা দাদাই বাড়িতে থাকবে, থাকবে ভালো। তাকে খাওয়া দাওয়া করে নি, আমার রাত্রিবেলায় দেখা হচ্ছে একবার সন্ধ্যাতে। ও আমি আজকে রাত্রিবেলা ডোনাকে নিয়ে যাবো না, নাটক করবো।